আসলে আমরা একটা দীর্ঘ সময় বা আমি আমার জ্ঞান সত্ত্বে যতদিন আমি আসলে আমার এই দেশে যাপন করেছি ৫ই আগস্টের আগ পর্যন্ত, আমার কাছে মনে হয় যেন আমরা একটা কর্তৃত্ববাদী সমাজ ব্যবস্থার মধ্যে ছিলাম। মানে জোর যার মুল্লুক তার এরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে ছিলাম। তো যেটা হয়েছে যে ৫ই আগস্টের পরে আমার বাসায় সেটা কালীপূজার রাত ছিল। কালীপূজার রাতে সেদিন দিনের বেলায় বাড়ির সামনের একটা আ গেটের সামনে একটা জায়গায় গেটের সাথে পার্কিং টাইলস বসানো হচ্ছিল। আ তো সেইটা পাশের বাসার উনি আগের আওয়ামী রেজিমের একজন আ কি বলবো প্রাক্তন কলেজের প্রভাষক আমাদের বাসার পাশে। উনি এসে একবার আমাদের যিনি মিস্ত্রি তাকে বলল, "এভাবে না, এভাবে কেটে এভাবে যে এগুলি ভেঙে টেঙে আবার এদিক দিয়ে এভাবে করতে হবে" ইত্যাদি। তো ওটা একবার পরিবর্তন করা হয় উনার কথা মতো। আ প্রতিবেশী মুরুব্বি। এরপরেও আ দুপুরের পর নাগাদ উনি আবার ওই স্থানীয় এক প্রাক্তন আ মহিলা ওয়ার্ড কাউন্সিলর আ উনি আ এই টার্মে না বেশ ৫-৭ বছর আগে ওয়ার্ড কমিশনার ছিলেন, বিএনপি সমর্থিত ওয়ার্ড কমিশনার ছিলেন। উনি আ বলা ভালো যে উনার আবার সহোদর একজন আওয়ামী রেজিমের ভারতপুরের সবচাইতে বড় সন্ত্রাসী ছিলেন। আ ও ও আরকি। তো এরা ২ জন উনি ওই ওয়ার্ড কাউন্সিলর, মহিলা ওয়ার্ড কাউন্সিলর এবং ওই প্রভাষক উনারা এসে আরেক দফায় আবার মিস্ত্রিকে ভাঙচুর করে আরেকবার ওটাকে মানে সব কাজ শেষ করার পর আবার ভেঙে টেঙে আবার আরেকবার এইভাবে করতে হবে করে আরেকবার করেন জিনিসটা। তো ২ বারই আমি ছিলাম। আমি ২ বারই হ্যাঁ, ঠিক আছে। রাত ১০টা নাগাদ আ মানে মাত্রই যে আ পৌর কাউন্সিল মানে পৌরসভা আ ভেঙে দেওয়া হয়েছে বা যে সদ্য বিদায়ী ওয়ার্ড কাউন্সিলর আরকি, উনিও বিএনপি সমর্থিত এলাকারই বড় ভাই। আ উনি আসলেন ৫০-৬০ জন ছেলেপেলে সহ এবং আমি অবাক হলাম যে মানে আমি তো আসলে এলাকায় কোনো অ্যাক্টিভিজম এ থাকি না যে বা আমার এমন কোনো কিছু নাই যে আমাকে ফেস করতে ৫০-৬০ জন লোক ছেলেপেলে লাগবে। উম তো যাই হোক এসে উনি এসেই তখনও মানে আ কি বলবো মাত্রই মিষ্টি বিদায় নেবে এরকম সময় সব মানে এর মধ্যে তো অনেকবার অনেক কিছু হয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত ইত্যাদি। তখন ওই মিষ্টিকে আবার সে সব ভেঙে ফেলতে বলল যে, "এখানে কোন কিছু থাকাই যাবে না" ইত্যাদি। তখন আমি ভিডিও করতে যাই। যে উনি যেটা করতেছে এটা আমি ভিডিও করতে যাই। এই ভিডিও করাটা মেনে নিতে পারেন। তো ভিডিও করার না মেনে নিতে পারে তখন আমার সাথে যাচ্ছে তাই ওই ৫০ জন প্রায় হামলে পড়ে, আমার ফোন-টোন কেড়ে নেয়, ফোন ভেঙে ফেলে। রাত ১১ টার সময় আবার আমাকে ফোন দিয়ে যায়। মানে এগুলি হয়ে যাওয়ার পর আমার মাকেও মানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার মা যখন আমাকে সেভ করতে যায়। দেন রাত ১১ টা নাগাদ এসে আমাকে ফোন দিয়ে যায়। আ এবং বলে যে, "ফোন একটা কিনে দিবে, অসুবিধা নেই। ফোন যেহেতু ভেঙে গেছে।" আমি বলছি, "দরকার নেই। ফোন কিনে দিতে হবে না।" পরের দিন আমি ঢাকায় চলে আসি। তার পরের দিন ঢাকায় চলে এসে পরের দিন সন্ধ্যা নাগাদ আমি Facebook এ পোস্ট দেওয়ার পর আ এটা নিয়ে কথাবার্তা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের ঢাকায় যারা যে প্রগতিশীল আ শিল্পী সাহিত্যিকদের সাথে দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলাম তারা শাহবাগে এর প্রতিবাদে সমাবেশ করে। আ এরই মধ্যে একদম বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে স্বয়ং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পারভেজ যিনি সম্ভাব্য বিএনপির এমপি ক্যান্ডিডেট তাকে ফোন করেন। উনার মেয়ে আমার ছোট ভাইকে আমাকে রেগুলার ফোন করে আশ্বাস দেন যে আ তাদের দলের শীর্ষ পর্যায় থেকে এরকম চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবেই এই ঘটনার আর কোনো কিছু এমন কিছু না হয় যেটা আমাদের ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের যে মানে টেক কেয়ার এর ব্যবস্থা মানে যা করার বা জাহাঙ্গীরের জন্য যা করার এগুলি মানে ওই ওয়ার্ড কমিশনের ব্যাপারে বলে যে ওয়ার্ড কাউন্সিলের কথা বলে যে উনাকে আ বলা হচ্ছে যে যাতে আর কোনো কিছু না করে। তখন আমি তাকে বলি যে দল থেকে বহিষ্কার করবার কথা আমার মানে খুব অন্তত আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে। কারণ আজ বাদে কাল যদি আবার তিনি ওয়ার্ড কাউন্সিলর হন আর আমরা তো ক্ষমতাহীন জনগণের অংশ। তো আমাদের উপর তো এরকম আঘাত আবার আসতে পারে। তো এইজন্যই আমি চাচ্ছিলাম যে দল থেকে যাতে বহিষ্কার করা হয়। কিন্তু সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমি এটাকে সাম্প্রদায়িক হামলা মনে করি না এই কারণে যে আসলে আমি যে বললাম যে ভিডিও করতে যাওয়া কর্তৃত্ববাদী শাসন মানে উনারা তো এগুলি মানতেই পারে না যে কেউ উনারা কোনো অন্যায় করবে আর কেউ উনার সামনে দাঁড়ায় সেটা ভিডিও করবে। এইটা তো কখনো মানতে দেখেনি। এবং আমি মানে স্কুলে ফার্স্ট বয় ছিলাম বা স্কুলে মানে এলাকায় একটা ভদ্র ছেলে। এরকম একটা ভদ্র ছেলে ভিডিও করতে যাবে। ভদ্র ছেলেরা তো এরকম অভদ্রতা করতে পারে না। যে একজন ওয়ার্ড কাউন্সিলরের কোনো অপকর্ম ভিডিও করবে এটা তো অভদ্রতা ওদের দেখতে ওদের জায়গায়। বেয়াদবি এবং বলছে উনি আমি বেয়াদব আমি কেন এত বেয়াদব হয়ে গেছি। মানে আমার এই বয়সে এসেও আমি তাকে বলছি যে আমার বয়সটা যেটা এটা কি আপনার আমাকে বেয়াদব বলা কি সাজে কিনা এই বয়সে আপনি উনি আমার চেয়ে ১-২ বছরের বড় বয়সে। আ তো
যাই হোক বলছে, "তুমি এত বেয়াদবি শিখছো কোথা থেকে?" এগুলি ইত্যাদি, ইত্যাদি। আমি যখন তাকে কথা বলছিলাম যে, "আমার নাগরিক হিসেবে আপনার আমার অধিকার সমান।" সে উত্তেজিত হয়ে যায় যে, "মানে এটা কিভাবে সম্ভব যে তার আর আমার অধিকার সমান? এটা হইতে পারে নাকি পৃথিবীতে? সে একজন ওয়ার্ড কাউন্সিলর" ইত্যাদি। তো যাই হোক পরবর্তীতে আমার যেটা হয় যে স্থানীয় প্রশাসন থেকে আ মানে পুলিশ প্রশাসন, দিনাজপুরের জেলা পুলিশের আ যিনি এএসপি উনি নিজে আমাকে ফোন করেন। তারপরে পার্বতীপুর থানার ওসি বাড়িতে যান। আমার মাকে আশ্বস্ত করেন। আমি ঢাকায় ছিলাম তখন। এবং আ ওই ওয়ার্ড কাউন্সিলর মার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। আমার মার কাছে পরবর্তীতে গিয়ে। এরকম মানে এখন এই মুহূর্তে আমরা উপদ্রববিহীন বা এখন নিরাপত্তার কোনো সংকট নাই। কিন্তু আমার শঙ্কা যে দেশের পরিস্থিতি কখন কি হয় মানে আমি জানি না। ওই ওয়ার্ড কাউন্সিলর যদি আবার কোনো যান, মানে ক্ষমতার অংশ হয়ে যান বা কিছু, তখন যদি এইটার প্রতিশোধ স্বরূপ মানে আমি কেন সাহসটা দেখাতে গেলাম, উনার অন্যায় অপকর্ম মানুষকে জানাতে গেলাম, এইটার শাস্তি না আরো বেশি দিয়ে ফেলেন উনি। এইটা তো একটা টেনশন আছেই।